ঘরে বসে মাত্র ৩০ পয়সায় লেবেল টিকিট লাগিয়ে কিভাবে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা যায় তার বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করলাম। সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে বসে পড়বো আজকে টিকিট লাগাতে। আসল কথা, এই মালের খুব চাপ, তাই ওই কারখানা থেকেই এই যে দেখতেই পাচ্ছ টোটকা দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই টোটকাটা আমার হাজব্যান্ড দিচ্ছে, কারণ এই টোটকাটা আমি দিতে পারি না। আর এই টোটকাটা দিয়ে নিলে না, তাহলে বেশ টিকিটটা মাঝখানে হবে, আর ওই বারবার মাপ দিয়ে করতে হবে না। এই যে কাজটা করি না, এটা করতে আমার বেশ ভালো লাগে। শুধুমাত্র যদি এই টোটকাটা দেওয়া থাকে, টোটকা মানে কী বলতো, একটা চিহ্ন দিয়ে দেয় যাতে টিকিটটা একদম মালের মাঝখানে হয়। তাই আমার হাজব্যান্ড আমাকে এটা হেল্প করে দিচ্ছে। আমি এটা ভালো পারি না, কারণ অনেকটা ধরে ধরে করতে হয়, তো এদিক ওদিক হয়ে যায়, যেহেতু একদম মাঝখানে করতে হবে। আমি ওদিকে বসে পড়েছি টিকিট নিয়ে। এই টিকিটগুলো ছিঁড়ে নিতে হবে, একদম গিয়ে দেখে নিতে হবে কোনটা কোন সাইজের টিকিট। আবার একটা বিষয় আছে যে ডিপ কালারের সাদা টিকিট হবে, আর যদি লাইট কালার লাগাই তাহলে গিয়ে কালো টিকিট। তাই আমি সেটা দেখে নিয়ে টিকিটটা আগে ছিঁড়তে বসে পড়েছি। এই টিকিটগুলো এইভাবেই আসে, এগুলোকে আমরা বলি হিট টিকিট, মানে হিট দিয়ে লাগাতে হয়। অনেকে এটাকে লেবেল টিকিট বলে, অনেকে এমনি সাইজ টিকিট বলে। যাই হোক, আমরা কিন্তু হিট টিকিটের কাজ বলি। দেখো, টিকিটগুলো সাইজ মতন কেটে নিতে হচ্ছে। প্রতিটা টিকিট ভালোভাবে মাপ দিয়ে একেবারে কাটা রয়েছে। আমরা সেইভাবেই আস্তে আস্তে করে ছিঁড়ে নিচ্ছি, যাতে করে টিকিটগুলো ছিঁড়ে না যায়। যেহেতু টিকিটগুলো যদি ছিঁড়ে যায়, তাহলে যে উপরে যে রবার টাইটের আছে না, ওটা কিন্তু ওই হিটের সাথে মেশিনে লেগে গেলে মালে দাগ পড়ে যাবে। যাই হোক, এই কাজগুলো মোটামুটি আমাদের, যেহেতু দেখো আমাদের বাড়ির আশেপাশে কারখানা রয়েছে, সেহেতু আমি সত্যি কথা বলতে বাড়িতে বসে এই কাজটা করতে পারি। আর যারা সাধারণতভাবে এই কাজ করতে চাও, তারাও কিন্তু এই কাজ করতে পারবে, কারণ এটা কারখানা থেকে না, এটা কিন্তু অনেক জায়গা থেকেই তুমি নিয়ে করতে পারো। অনেক কারখানায় এই কাজ হয়ে থাকে। এছাড়াও অনেক দোকানে, এই যে অনেক দোকানে কী হয়, ওই দোকানের মানে যদি লেবেল লাগাতে হয়, তখন কিন্তু এই হিট মেশিনেই বেশিরভাগটা এখন লাগায় বর্তমানে। আগে সেলাইয়ের মাধ্যমে টিকিটটা লাগাতে হতো, কিন্তু এখন আর কেউ বেশি একটা, সত্যি কথা বলতে, সেলাইয়ের মাধ্যমে লাগায় না। সবাই এইভাবে হিট করে তবেই গিয়ে টিকিটটা লাগিয়ে নেয়। তোমরা যদি চাও, তোমরা কিন্তু ছোট ছোট এরকম দোকান বা কারখানা খোঁজ করতে পারো। আর যদি বলো যে তোমরা এরকম কাজটা বেশি পাবে কোন জায়গা থেকে, সেটা সত্যি কথা বলতে গেঞ্জির কারখানা থেকেই। কারণ গেঞ্জির কারখানা থেকে এগুলো পাওয়া যায়, কারণ গেঞ্জি কাপড়টা সাধারণতভাবে কী বলো তো, একটু রবার টাইপের হয়। আর সুতির কাপড়ে না এই লেবেলের কাজটা বেশি একটা হয় না, এটা গেঞ্জির কাপড়ে বেশি হয়। আর যেহেতু বারবার বলছি, আমাদের আর বাড়ির আশেপাশে অনেক গেঞ্জির কারখানা রয়েছে, সেই জন্য কী বলো তো, আমরা যে কোনো কাজ চাইলে সেরকম কাজ করতে পারি। আর এগুলো মোটামুটি আগে তেমনভাবে শিখে নিতে হয় না, একটু ভালোভাবে দেখে নিলেই হয়। আর ওই যে টোটকা বলছি, ওই যে চিহ্নটা দিয়ে দিয়েছে, সেই বরাবর দেখো বসিয়ে দিচ্ছি। আর দেখো, যেহেতু এই মেশিনটা হিট হয়ে গেছে, আমি সুইচ দিয়ে এটাকে আগে গরম করে নিয়েছি। এটা প্রায় 200 তাপমাত্রার কাছাকাছি হবে, তবে গিয়ে কাজ শুরু হবে, আর না হলে কিন্তু টিকিট লাগবে না। তাই দেখো, যেহেতু গরম হয়ে গেছে, আমি দেখো মাপ মতন বসিয়ে কিভাবে চাপ দিচ্ছি। আর দেখো, এটা কিন্তু 2 সেকেন্ডের কাজ, 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু টিকিটটা অটোমেটিক গরমে লেগে যায়। দেখো, যত দিন যাচ্ছে মানুষ কিন্তু তত আধুনিক হচ্ছে। আগে আমরা সাধারণতভাবে টিকিটের কাজ করতাম ওই সেলাই মেশিনে সেলাই করে লাগিয়ে দিতাম ওটা, কিন্তু এখন আর কিন্তু ওই কাজটা হয় না, খুব কম হয়, খুব কম। কিন্তু এটা বেশি হয়, আর এটা 30 পয়সা করে দেয়, বেশি সময় লাগে না। তুমি যদি সেইভাবে কাজ করতে পারো একটা না, তাহলে কিন্তু বেশ টাকা ইনকাম করতে পারবে। দেখো, আমি বলি, আমি কিন্তু যে সকালবেলা বসেছি, এই বড় মনে করো 11টার মধ্যে আমি উঠে যাব, মোটামুটি আমার 1000 পিসের মতন হয়ে যাবে। তাহলে দেখো 300 টাকা হয়ে গেল। এবার এরকম যদি আমি দিনে আরেকটু সময় দিয়ে খাটি, 12:30 না 1টা থেকে আমি আবার একটা নতুন বান্ডিল নিয়ে যদি করি, তাহলে দেখা যাবে আমার 400 টাকা 500
টাকা ইনকাম হয়ে যাবে এই হিট মেশিনের লেবেলের কাজ করে। 30 পয়সা দেয়, 30 পয়সা দিলেও জিনিসটা কম হলেও কিন্তু যখন ওই যে তুমি বেশি করতে পারছো, আর বেশি করতে পারছো যেহেতু তোমার টাকাটাও কিন্তু সেহেতু বাড়বে। সকলে মনে করে কি 20 পয়সা 30 পয়সার কাজ করে কীভাবে আর ইনকাম করা যায়। দেখেছো, আমি দেখিয়ে দিলাম কিন্তু কিভাবে ইনকাম করা যায়। 20 পয়সা 30 পয়সার পরিমাণটাও কম হলেও তুমি যেহেতু এটা অল্প সময়ে বেশি করতে পারছো, সেখানে কিন্তু তোমার টাকাটা ইনকামও বেশি হবে। দেখো, আমি কিন্তু একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাত্র 30 পয়সার কাজ করেও আমি কিন্তু প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারি। আর যারা এটা সত্যি কথা বলতে অনেকটা সময় দিয়ে করে, যারা একদমই জায়গা থেকে ওঠে না, মানে বেশিরভাগ সময়টা দিয়ে করে, তারা হয়তো 500 কেন তার থেকে বেশি টাকাও ইনকাম করতে পারে। এটা কি বলো তো, সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে। যে যেমন কাজ করতে পারবে তার তেমন টাকা ইনকাম করতে পারবে। আর এই যে এই ভিডিওগুলো আমি করি না, এটা সত্যি কথা বলতে একদম বাস্তবিক ভিডিও, যেটা আমি নিজে করি, আমি সব সময় সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, দেখতেই পাচ্ছ এই একটা বান্ডিল, আর একটা বান্ডিল অলরেডি আমি কারখানায় পাঠিয়ে দিয়েছি। আর এই যে এইটাও হয়ে গেছে, এটাও একটা বান্ডিল, মানে একটা সাইজ। এর প্রায় বলতে পারো কটা কালার, ওই 4-6টা কালার আছে। আর এটা যেমন 6-12, আর আগেরটা লাগিয়ে দিই 3-6, আর ওটা হচ্ছে গিয়ে 18-24। এই যে তিনটে বান্ডিলে মোট মাল প্রায় 950 পিসের কাছাকাছি। এবার মনে করো আমি আরেকটা বান্ডিল করলাম, প্রায় 1000 পিস, বেশি হয়ে যাবে, 1000 পিসের বেশি হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু এই দেখো প্রায় করে ফেলেছি। আর এই যে টিকিটগুলো লাগিয়েছি, আমার মেয়েরা এই টিকিটগুলো ভালো তুলতে ভালোবাসে, তাই যাই হোক আমিও তুলে দিলাম, বেশি একটা নেই। আর ওরা সব টিকিট তুলে দিয়েছে। আর এই দেখো মোটামুটি আমার কাজ শেষ, এবার এই ঘরের কাজ করব। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, কিছু রান্না বাকি আছে, আমি একেবারে সকালেই রান্নাটা আজকে করে ফেলেছি। যেহেতু আজকে শনিবার, সেহেতু আমার আজকে সকালবেলা টিউশনি নেই। আর শনি রোববার আমি কিন্তু এই কাজগুলো একটু বেশি করেই করি, যেহেতু সময়টা বেশি থাকে আর টাকাটাও ইনকাম আমার বেশ ভালো হয়ে যায়। আর তোমরা যদি বলো যে টিউশনি বন্ধ করে দিয়ে তুমি এই কাজ করো, কি বলো তো, এই কাজ করতে গেলে না একটু পরিশ্রম করতে হবে। দেখা গেল অনেকটাই পরিশ্রম করতে হয়, কিন্তু টিউশনিতে দেখো আমি কিন্তু দুবেলা পড়িও অনেকটা ফাঁকা টাইম পাই। দেখো ওইখানে তো ওটা আমার ইনকাম হয়ে যায়, আর এটাও যেহেতু ওই ফাঁকা টাইমটা পাই, সেখান থেকে কিন্তু আমি এই কাজটা করেও নিতে পারি। আর একঘেয়ে আমার কাজ করতে হয় না বলে আমার বোরও লাগে না। সেহেতু আমি সত্যি কথা বলতে দুটো কাজ একেবারে মিলিয়ে করি। আমার করতেও ভালো লাগে, আর কাজটাও বেশ একঘেয়ে লাগে না, কাজটাও বেশ সুন্দর হয়। তাতে যা হয় মোটামুটি কিন্তু আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়েও সংসারের কিন্তু অনেকটা খরচা আমি কিন্তু টেনে নিতে পারি। যাই হোক, তোমাদের সাথে এই যে কথাগুলো বলতে বলতে কিন্তু আমার মোটামুটি ওদিকের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, ছেলে মেয়ের স্কুলে জামা কাপড়গুলো ধুয়ে দিই, কারণ কাল সকালে আবার মানে রোববার সকালে আমার ছেলের খেলা রয়েছে। তার জন্য সত্যি কথা বলতেই মোটামুটি অল্প কিছু জামা কাপড় ছিল, ধুয়ে দিয়েছি। আর অল্প থাকতে থাকতে যদি ধুয়ে দেওয়া যায়, তাহলে না বেশি কাজের প্রেশার আসে না। আসলে কী বলো তো বন্ধুরা, আমার এই ধরনের ভিডিও করার মানে হচ্ছে আমিও যে একজন গৃহিণী, সংসারের সব কাজ করি, ছেলে মেয়েকে দেখাশোনা করি, তার ফাঁকে কিন্তু সময় বার করে আমি কিন্তু আমার এই যে পয়সা ইনকামের কাজ করতে পারি। তাহলে তোমরাও পারবে। তোমরা হয়তো এরকম ধরনের কাজ নাও করতে পারো, তোমরা তোমাদের মতন, তোমাদের বাড়ির আশেপাশে কী ধরনের কাজ বেশি হয় তোমরা সেরকম কাজ করতে পারো। তাহলে কিন্তু তোমরা ঘরে বসে আমার মতন টাকা ইনকাম করতে পারবে। দেখো, বাইরে বেরোতে হবে না, চাকরিও করতে হবে না, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী বাড়িতে তুমি এরকম যদি কাজ করো, অন্তত তুমি তোমার সংসারের পাশে একটু হলেও দাঁড়াতে পারবে আর্থিক সাহায্য দিয়ে। এই জন্যই এরকম ভিডিও আমি করে থাকি। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আরেকটা কথা, তোমরা যদি এরকম কাজ করতে চাও, তাহলে তোমাদের বাড়ির আশেপাশে কোনো কারখানা বা কিছু দোকানে তোমরা এরকম কাজের খোঁজ করতে পারো, বা বাড়ির আশেপাশে যেসব কাজগুলো সহজে তুমি পেতে পারো সেরকম কাজের কিন্তু তুমি খোঁজ করতে পারো। তাহলে তুমিও আমার মতন ঘরে বসে
টিকিট লাগিয়ে হোক, সেলাই করে হোক, টিউশনি পড়িয়ে হোক বা বেকারির কাজ করে হোক, যে কোনো কাজ করে হোক না কেন তুমি আমার মতন অল্প অল্প টাকা হলেও সংসারের জন্য কিছু সঞ্চয় করতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর আবার দেখা হবে নতুন আরেকটা কোনো নতুন ভিডিওতে। আজকের মতন আসি, টাটা। সকলে সাবধানে থেকো।